পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অফিসিয়াল আপডেট। ওবিসি নিয়ে পিআরবির তরফ থেকে বড় অফিসিয়াল পরিবর্তন। তোমরা যদি কলকাতা পুলিশ এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার্থী হও, তাহলে ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তোমরা দেখতেই পারছো পিআরবির তরফ থেকে 30/7/2025 তারিখে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর সার্জেন্ট ইন কলকাতা পুলিশ। তোমরা দেখতেই পারছো এর অফিসিয়াল নোটিফিকেশানটি। 2023-এ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এন্ড সার্জেন্ট পদের জন্য যে আবেদন নেওয়া হয়েছিল, তোমরা যারা যারা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি এক্সামে বসেছিলে, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করার সময় মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ, ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি সিলেক্ট করেছিলে, পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে 2 আগস্ট থেকে 7 দিনের জন্য 9 আগস্ট 2025 পর্যন্ত তোমরা তোমাদের সাবকাস্ট এডিট করতে পারবে অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশান। গভর্নমেন্টের যে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে সে অনুসারে তোমরা তোমাদের সাবকাস্ট এডিট করতে পারবে। তোমরা ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এতে পড়ছো না ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বিতে পড়ছো, এই তারিখের মধ্যে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটি এডিট করে নিও, নইলে কিন্তু তোমাদেরকে জেনারেল হিসাবে কাউন্ট করা হবে। যদি তোমাদের ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ এবং ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি ছাড়াও অন্য কোনো কিছু ডকুমেন্ট থেকে থাকে, তাহলে 1/8/2025 থেকে 8/8/2025 তারিখে এই ইমেলের মধ্যে ইমেল করতে পারো। 140টা সাব ক্যাটাগরিজ ব্যাকওয়ার্ড এ, ব্যাকওয়ার্ড বি এরও নোটিফিকেশান পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। 140টা সাব ক্যাটাগরি ব্যাকওয়ার্ড এ, ব্যাকওয়ার্ড বি এস পার গভর্নমেন্ট নোটিফিকেশান। গভর্নমেন্টের যে নোটিফিকেশান পাবলিশ করেছে সে অনুসারে তোমরা কোন ক্যাটাগরিতে পড়ছো সেটি মিলিয়ে নাও, ব্যাকওয়ার্ড এ ক্যাটাগরি না ব্যাকওয়ার্ড বি ক্যাটাগরিতে। অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, সেখানে আমি এর পিডিএফটা দিয়ে দেবো। তোমরা সেখান থেকে তোমাদের ক্যাটাগরিটা মিলিয়ে নিতে পারবে।